আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কিভাবে আপনার শেডটি, কিভাবে আপনার খামারটিকে আপনি জীবাণুমুক্ত করবেন, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমরা মারাত্মক একটি ভুল করে থাকি, অধিকাংশ খামারই এটা আমরা করে থাকি। আমরা লক্ষ টাকা দিয়ে আমরা খামার করতে পারি, কিন্তু সামান্য এই ছোট্ট কাজটা আমরা করতে পারি না, যার কারণে আমাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। রানীক্ষেত এবং গাম্বুরার মতো মারাত্মক ভাইরাসে আমাদেরকে আক্রান্ত হতে হয়, যার কারণে অধিকাংশ খামারি, অধিকাংশ উদ্যোক্তা তারা শেষ হয়ে যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার শেডটাকে আপনি ভাইরাস মুক্ত করবেন। চলুন তাহলে দেখা যাক। তো প্রথমে আপনাকে বাজার থেকে এরকম চুন আনতে হবে। এরকম চুন আপনাকে প্রথমে বাজার থেকে কিনে আনতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ আপনাকে আনতে হবে। দেখতে পাচ্ছেন, আপনার জায়গার পরে ডিফেন্স করে আপনাকে আনতে হবে এরকম গুঁড়ো চুন। এটা প্রথমে আপনাকে আনতে হবে। আনার পরে আপনাকে, যেমন আমি আমার সেটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখেন ছোট্ট একটি সেট আমি করছি। এখানে আমি বাচ্চা ব্রুডিং করব, এই জন্য জায়গাটা করছি। তো কিভাবে এগুলো করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এই যে চুন দেখতে পাচ্ছেন, এই চুনগুলা আপনাকে এরকম সুন্দর করে করে চতুর্থ সাইডে আপনাকে এরকম ছিটাতে হবে খুব ভালো করে, কোনো জায়গা যেন এরকম বাদ না পড়ে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছিটাচ্ছি। মাঠে যেরকম আপনার সার ছিটাতে, ঠিক ওভাবে আপনাকে এভাবে ছিটাতে হবে। দেখতে পাচ্ছেন চতুর্থ সাইডে এভাবে আপনাকে দিতে হবে, কারণ প্রতিটা সেটে মারাত্মক ব্যাকটেরিয়া জন্মায়, মারাত্মক ভাইরাস জন্মায়, যার কারণে অধিকাংশ খামারের লসের মুখ দেখে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ছিটাচ্ছি। এটা আপনাকে নির্দিষ্ট পরিমাণ নিতে হবে, আপনার জায়গা কতটুকু সেটার পরে আপনাকে নিতে হবে। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন। সুন্দর করে দিতে হবে, খুব ভালোভাবে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন। এভাবে আপনাকে দিতে হবে। দেখেন আমার চুনটা ছিটানো কিন্তু শেষ হয়ে গেছে, আমি খুব ভালোভাবে দিয়ে ফেলছি। এভাবে চুনটা দেওয়া শেষ। এবার আপনাকে যেটা করতে হবে, এটা জীবাণুনাশক স্প্রে, এটা বাজার থেকে আপনাদেরকে কিনতে হবে। এটার দাম কিন্তু খুব বেশি একটা না, অনলি 35 টাকা। এই জীবাণুনাশক স্প্রে মেডিসিনটা আপনাদেরকে কিনতে হবে। তো এইটা কিভাবে দিবেন, এইটা 1 সিপি, এই যে আমি আপনাদেরকে সিপি মেপে দেখাবো। 1 সিপি, এই যে 1 সিপি ওষুধ 1 লিটার পানিতে আপনাকে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পুরো পানিটা কিন্তু আরসির মতো কালো হয়ে যাচ্ছে। এটা আপনাকে সুন্দর করে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এভাবে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে আপনাকে এভাবে এভাবে এই যে
এই যে এভাবে আপনাকে পুরো ঘরটাকে স্প্রে করতে হবে। এটা জীবাণুনাশক একটি ঔষধ। এভাবে পুরো ঘরটাকে আপনাকে স্প্রে করতে হবে, তাহলে আপনার যত জীবাণু ব্যাকটেরিয়া এখানে জন্মেছিল সবগুলো মারা যাবে। দেখছেন, এভাবে আপনারা করবেন। এই যে যেভাবে আমি দিচ্ছি ঠিক এভাবে আপনারা দিবেন। দেখছেন, এভাবে আপনাকে দিতে হবে। এই যে ভালোভাবে আপনাকে দিতে হবে। এই যে তো এভাবে দেওয়ার পরে আপনার খামারটি উপযুক্ত হয়ে গেল, মুরগি তোলার মতো উপযুক্ত হয়ে গেল, জীবাণুমুক্ত হয়ে গেল। এবার এটার ভিতরে আপনি 2-1 দিনের ভিতরে আপনি মুরগি দিতে পারবেন, বাচ্চা ওঠাতে পারবেন। তো এগুলোকে আমাদের অবশ্যই করতে হবে। অধিকাংশ খামারি প্রথমে মুরগি তোলার পরে যে মারাত্মক ভাইরাসের সম্মুখীন হন, তার প্রথম কারণ হচ্ছে আপনারা খামারটাকে জীবাণুমুক্ত করতে পারেন না, যার কারণে অধিকাংশ উদ্যোক্তা তারা লসের মুখ দেখেন। এই জন্য এই ভুলটি আপনারা অবশ্যই করবেন না। যারা নতুন শেড তৈরি করবেন অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনার খামারটাকে আগে জীবাণুমুক্ত করতে হবে, তারপরে আপনি খামারে মুরগি উঠাবেন। দেখছেন, আমাদের অধিকাংশ ভুলের কারণে কিন্তু আমরা অধিকাংশ খামারের লসের মুখ দেখি। দেখছেন, এভাবে আপনাকে অবশ্যই দিতে হবে। তো যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।